আজকে সারা দিন কি করলাম আর কি রান্না বান্না করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে হচ্ছে গমের আটা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ হলুদ দিয়ে আমি একটা ডো বানিয়ে তেলের উপরে তো ভেজে নিচ্ছি চাপটির মতো। তো এটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো তারপরে এখানে গতকাল যে তরকারি রান্না করছিলাম সেটা হচ্ছে গরম করে নিচ্ছি। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আর রুই মাছ রান্না করছিলাম, আর হচ্ছে ডাল সেটা ছিল। এগুলা গরম করে রেখে ছেলেকে কিন্তু আমি গোসল করে দিয়েছি, ছেলেকে গোসল করে খাইয়ে দিয়েছি। তো ওকে বললাম তুমি এখানে খেলা করো, আমি কাজ করি। তো রান্নাঘরে অনেক কাজ ছিল, কাজগুলো সেরে তারপরে রুম টুম গুছিয়ে ঝাড়ু দিয়ে আমি গোসল করে তারপরে হচ্ছে এই তো দুপুরের খাবার খেতে চলে আসলাম। আর দুপুরে হচ্ছে রান্না করব না, একবারে রাতে রান্না করব, কালকের তরকারি যেহেতু আছে। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে। এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। আর এটা হচ্ছে বিকালে। তো বিকালে হচ্ছে নিচে আসছি, পানি নিতে হবে, 2টা জেরিকেনের পানি শেষ হয়ে গেছে। তো পানি নিতে নিচে আসছি, আর আমার মেয়ে আগেই চলে আসছে। তো মেয়ে হচ্ছে পার্কে চলে গেছে। তো পানির জেরিকেন আমি রেখে ছেলেকে নিয়ে পার্কে যাচ্ছি, মেয়ের কাছে ছেলেকে রেখে তারপরে হচ্ছে আমি পানি নিয়ে বাসায় চলে যাব, যেহেতু রান্নাবান্না করতে হবে। তো এদিকে হচ্ছে ছেলে যাচ্ছে এদিক ওদিক, ঘুরে ঘুরে যাচ্ছে। তো পার্কে আসলে কিন্তু আমাকে লাগেই না, ও সব রাস্তা যেহেতু চেনে একা একাই চলে যায়। তো ওদেরকে রেখে আমি পানি নিয়ে বাসায় চলে আসছি। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে, তো এদিকে রান্না করতে চলে আসছি। তো এখানে তো আমি আম বের করে নিয়েছি, কালকে হচ্ছে আম ডাল রান্না করছিলাম। তো সেটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করছে, তো আজকে আবার রান্না করতে বললো। তো এখানে ফ্রিজ থেকে আম বের করে নিয়েছি, ডালটাও ভিজিয়ে রাখছি। আর এই তো লইট্টা মাছটা বের করে রাখছি। তো আজকে আম ডাল রান্না করব আর লইট্টা মাছ ভুনা করব। তো এই তো ডাল সেদ্ধ করতে দিছি আর কি। তো এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলাও দিয়ে দিলাম, একসাথে সেদ্ধ করে নিব। আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম। তো কাঁচা তেল দিলে ডালের একটা যে গন্ধ থাকে মসুর ডালে, সে গন্ধটা লাগে না। তো এখানে ডাল বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছিলাম। আর হচ্ছে লইট্টা মাছ ভুনা করার জন্য পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর হচ্ছে রসুনটাও কেটে নিয়েছি। তো রসুনটা এর মাঝে আমি বেটে নিব, আর হচ্ছে পেঁয়াজটা ভেজে রান্না করব। তো এদিকে ডালটাও বাগার দিয়ে দিলাম। তো বাগার দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিব, তাহলে ডাল যত জাল করা যায় ততই কিন্তু মজা হয় খেতে। তো ডাল রান্না শেষ করে এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। তো এবার হচ্ছে রসুন বাটাটা দিয়ে দিলাম। আর আদা হচ্ছে শেষ হয়ে গেছে, তো এই জন্য আদা দেওয়া হয় নাই। আদা দিলে বেশি ভালো লাগে, যেহেতু সাগরের মাছ একটু গন্ধ লাগে আমার কাছে। তো এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো এই তো এখানে আমি জিরা, তারপরে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়া আমি সব কিছুতে একটু কম খাই, যেহেতু আমার ছেলে মেয়ের জন্য আমি আলাদা রান্না করি না, আমরা যা খাই সেটা দিয়ে ওরাও খায়। তো এই জন্য আমি সব তরকারিতে একটু মরিচ কম খাই। তো এই তো এখানে মশলার সাথে আমি লইট্টা মাছটা কষিয়ে নিলাম। আর লইট্টা মাছে কিন্তু পানি দেওয়া লাগে না, লইট্টা মাছ থেকে অনেক পানি ওঠে। তো এই তো পানি উঠছে, আর এবার আমি একদম ঝোলটা শুকিয়ে ফেলবো। তো যখন একদম পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। আর এভাবে একদম পোড়া পোড়া করে লইট্টা মাছ ভুনা করলে অনেক মজা হয় খেতে। তো এদিকে তো আমার লইট্টা মাছ রান্না হয়ে গেছে, এখানে ডাল রান্নাও তো হয়ে গেছিলো। তো এখন ছেলে মেয়েকে খাবারটা দিয়ে দিব। তো এদিকে হচ্ছে গতকালের তরকারি এখন একটু আছে, তো এগুলা দিয়ে আজকে রাতের খাবার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।